আনলক টুল প্রো বেশ পাওয়ারফুল একটা সফটওয়্যার, তাই না? তো এটা সেটআপ প্রসেসটা কেমন? আজ আমরা সেটাই দেখব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইথিওফিক্সের একটা গাইডকে ফলো করে পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো এমন হয়েছে যে ফোনটা ফ্যাক্টরি রিসেট করার পর হঠাৎ করে দেখলেন যে ওটা পুরনো গুগল অ্যাকাউন্ট চাইছে, আর সেটা ছাড়া ফোনটা আর খুলছেই না? হ্যাঁ, এটাই হলো এফআরপি লক, মানে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। কি যে বিরক্তিকর একটা ব্যাপার! ঠিক এই রকম সব মাথা ধরানো সমস্যার সমাধানের জন্যই কিন্তু আনলক টুল প্রোর মতো টুলগুলো বানানো হয়েছে। এদেরকে এক কথায় বলা হয় অ্যান্ড্রয়েড এফআরপি সলিউশন। আর এই সমস্যার সমাধান হিসেবেই বলতে পারেন হিরোর মতো এন্ট্রি নেয় আনলক টুল প্রো। এটা কিন্তু শুধু এফআরপি লক খোলার জন্য না, স্মার্টফোন রিপেয়ারিংয়ের দুনিয়ায় এটাকে একটা সুইস আর্মি নাইফের সাথে তুলনা করা যায়। মানে সব ধরনের লক ভাঙা থেকে শুরু করে আরও অনেক অনেক জটিল কাজও এটা দিয়ে করা সম্ভব। তো আজ আমরা এই সেটআপের ভেতরের গল্পটাই দেখব। তো যে কোনো কিছুর মতোই প্রথম ধাপটা হলো একটা অ্যাকাউন্ট তৈরি করা। মানে আগে তো ভেতরে ঢোকার ব্যবস্থা করতে হবে, তাই না? চলুন প্রথমে সেই কাজটাই সেরে ফেলা যাক। প্রসেসটা কিন্তু একদমই সোজা। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর কি কি লাগবে? একটা ইউজার নেম, একটা সচল ইমেল অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই দুবার টাইপ করতে হবে কনফার্মেশনের জন্য। আর শেষে ওই যে একটা ক্যাপচা থাকে না, যেটা দিয়ে প্রমাণ করতে হয় যে আমরা রোবট নই, ওটা পূরণ করলেই সাকসেস লেখাটা চলে আসবে। ব্যাস, অ্যাকাউন্ট তৈরি। ওকে, অ্যাকাউন্ট তো হয়ে গেল। এবার তাহলে আসল পর্বে আসা যাক, সফটওয়্যার ডাউনলোড আর ইনস্টলেশন। দেখা যাক এটা কিভাবে করতে হয়। তো ওয়েবসাইটে আবার ফেরত যেতে হবে, তবে এবার রেজিস্ট্রেশন না, লগ ইন করতে হবে। একটু আগেই যে অ্যাকাউন্টটা বানানো হলো সেটা দিয়ে লগ ইন করলেই দেখবেন ডাউনলোড বলে একটা সেকশন আছে। ওখান থেকেই আনলক টুল প্রো এর একদম লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে ফাইলটা একটা জিপ ফোল্ডার হিসেবে পাওয়া যাবে। আর এখানেই কিন্তু একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। অনেকেই জিপ ফাইলটা নামিয়েই খোলার চেষ্টা করে আর তখনই আটকে যায়। ইথিওফিক্সের গাইড থেকে জানা যায় যে এই ফাইলটা আসলে পাসওয়ার্ড দিয়ে লক করা। জিনিসটা খুবই ছোট, কিন্তু এটা না জানলে কিন্তু সামনে এগোনোই যাবে না। তাহলে পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা হলো www.unlocktool.net। হ্যাঁ, এটাই। এই পাসওয়ার্ডটা দিয়ে জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এটা ছাড়া কিন্তু ভেতরের ইনস্টলেশন ফাইলগুলো পাওয়াই যাবে না। সুতরাং এই পাসওয়ার্ডটা মনে রাখাটা কিন্তু মাস্ট। আচ্ছা, সফটওয়্যার তো এক্সট্র্যাক্ট হলো, ইনস্টলও হলো, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। কারণ প্রথমবার লগ ইন করার সময় আরও একটা ছোট্ট টুইস্ট আছে। আর এখানেই আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা লুকিয়ে আছে। ইনস্টল করার পর প্রথমবার যখন সফটওয়্যারটা খোলা হবে তখন একটু ধৈর্য ধরতে হতে পারে, কারণ এটা প্রথমবার চালু হতে মানে নিজেকে রেডি করতে একটুখানি সময় নেয়। তাই ডাবল ক্লিক করার পর যদি সাথে সাথে কিছু না আসে তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। আর এইটাই হলো সেই দ্বিতীয় টুইস্ট। আমরা সাধারণত কি করি? ইউজার নেম দিয়ে লগ ইন করি, তাই তো? কিন্তু আনলক টুল প্রোতে এই নিয়মটা একটু আলাদা। এখানে যদি বানানো ইউজার নেমটা দিয়ে লগ ইন করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু হবে না। আসল ট্রিকটা হলো এখানে লগ ইন করতে হবে সেই রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসটা দিয়ে। হ্যাঁ, ইউজার নেম নয়, ইমেল। এটাই হলো সফল লগ ইনের আসল সিক্রেট। তো সঠিক ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার পর সফটওয়্যারটা শেষবারের মতো পরিচয়টা ভেরিফাই করে নেয়। মানে এটা সার্ভারের সাথে কানেক্ট করে দেখে নেয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এই ছোট্ট ভ্যালিডেশনটা হয়ে গেলে ব্যাস, টুলের আসল দুনিয়াটা খুলে যাবে। তো সব বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমরা ভেতরে। সেটআপ কমপ্লিট। চলুন তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক আনলক টুল প্রো এর ভেতরটা দেখতে কেমন। এই যে এটাই হলো আনলক টুল প্রো এর মেইন কন্ট্রোল প্যানেল। সব কাজ কিন্তু এখান থেকেই করতে হবে। দেখা যাচ্ছে যে সব ফিচার এখন আনলকড আর ব্যবহারের জন্য একদম রেডি। তার মানে আমাদের সেটআপের জার্নিটা এখানেই শেষ। এবার আসল কাজ শুরু করার পালা। তাহলে পুরো ব্যাপারটা দেখে একটা জিনিস পরিষ্কার, আনলক টুল প্রো এর মতো একটা পাওয়ারফুল টুল সেটআপ করা আসলে তেমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়।
ভাবুন তো একবার, যখন এই ধরনের টুল ব্যবহার করে যে কেউ ফোনের সিকিউরিটি ভেঙে ফেলতে পারে, তখন আমাদের নিজেদের ডিভাইসের সুরক্ষা বা সেটার মালিকানার আসলে মূল্যটা কোথায় গিয়ে দাঁড়ায়? প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো।